আমার সকাল কি লাগেছে আমি জানি আইসলাম কোন সিসিলিয়া যাইতাম খালি ই ফার্স্ট জুরে বান্ধিয়া দিয়েছে আইজা খান ইবাদত আমার তা স্বীকার করতে চাই আমরা মাহবুব হে আল্লাহ জবান খুলে মাত্র আমরা মাহবুব হে আল্লাহ এবার দূরে হোক আমরা মাহবুব হে আল্লাহ আমরা হইলাম তান বান্দা বা গোলাম হোক আমরা হইলাম তান আমরা হইলাম আব্দ আমরা মাহবুব হইলাম আল্লাহ ওলা নাই ও যে কথা কইছে লোকান্তরে ঠিক মতো যদি কইয়া থাকি শুধু খোয়ার মাঝে সীমাবদ্ধ থাকলে নাই আমার আপনার জীবনে এই কথার ইস্তেকামত থাকতে হবে উলামা হযরতুল আছেন মাঝে আমার কোনো ভুল হইলে আল্লাহ আমার খেয়াল করে দেখতেছে যেহেতু আমি আল্লাহর গোলাম নবীর উম্মত আতুকা আমার পরিচয় হলো আমি আল্লাহর ওকে আমি আল্লাহ গোলাম নবীর উম্মত যেহেতু আমি আল্লাহর গোলাম নবীর উম্মত সেহেতু আমার লাগে আর আমার বলতে কোন ক্ষমতা রয়েছে না আমি এখন খাইতে হইলে একজনের হুকুম মানিয়া খাওয়া লাগে আমি চলতে হইলে একজনের হুকুম মানিয়া চলা লাগে যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করি যদি আমার রব একজনেই মানাইয়া থাকি তাইলে আমার জীবনের সুবিধা অসুবিধা সুখ দুঃখ যত কিছু আছে সবটা চলবো হের হুকুম মতো মুসলমান ঠিক আমার জীবনের সবটা চলবো কার হুকুম মতো আল্লাহর হুকুমে আর আল্লাহর হুকুমে যদি চালাইতে পারি তাইলে আমার লাগি দুনিয়া এবং আখিরাতে শুভ সংবাদ রয়েছে জুড়ে বলি সুবহানাল্লাহ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ বড় সুন্দর আমরা এই বিষয়টারে বানিয়ে দিই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ আশা করি আমরা শিখারাইছি আমরা রবকে আল্লাহ আশা করি মাত্র আমরা রবকে আল্লাহ খুব চেষ্টা করবা একটু বুঝার একটু খেয়াল করবা রব আল্লাহ ইকাল আপনি স্বীকার করেন আমি স্বীকার করি আমার ঘরের মহিলা আল্লাহ স্বীকার করেন দুনিয়ার মানুষে স্বীকার করে যেমনি মুসলমানে ঠিক তেমনি প্রত্যেক ধর্মের মানুষে কিছু কিছু নাস্তিক মুরতাদ নাস্তিক মুরতাদ যারা এরা আল্লাহরে আল্লাহ মানে না নাউযুবিল্লাহ আল্লাহরে আসসালামু আলাইকুম যদি কেউ নাস্তিক হয়ে যায় হে ভাল লাগে আল্লাহ মানে না আমরা দেশের নাস্তিক হলের মাঝে মাঝে হকে বুড়ি দেই জানি না আপনারা জানা আছে কি না নাস্তিক ছিলেন সুজা পরিচয় যে আল্লাহ আল্লাহ ইলা মানুষ আছে নি অশিক্ষিত জি না উচ্চ শিক্ষা শিক্ষিত উচ্চ শিক্ষা শিক্ষিত নয় কেবল উচ্চ শিক্ষা ডিগ্রি নিতে হইলে তারার কাছে গিয়া শিক্ষা গ্রহণ করার লাগে এত শিক্ষিত মাত বুঝাইতে পারলাম আমরা সিলেটের মাঝে সবচেয়ে দামি ইউনিভার্সিটি কোনটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাকি না এই বিশ্ববিদ্যালয়ের মাঝে একটা আছে উচ্চ শিক্ষা শিক্ষিত কিন্তু তার কাছে আল্লাহর পরিচয় নাই তার জিজ্ঞাও বলে আল্লাহকে এই সৃষ্টির মালিক আল্লাহ এখন জানো জি না আল্লাহ বলতেই কিছু নেই এই সৃষ্টির মালিক কেউ নয় এই সৃষ্টি কেমনে হলো এই সৃষ্টিটা তার প্রকৃতির নিয়মে হয়েছে এক সময় সৃষ্টিটা প্রকৃতির নিয়মে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলতে কিছু বুঝেননি তাইলে এই উত্তরে আমরা কিতা বলতে পারি নাস্তিক মুরতাদ এখন কিতা নাস্তিক না কিনা নাস্তিক ছাড়া যত আস্তিক দুনিয়ায় আছে প্রত্যেক মানুষ যেসা ধর্ম রক্ষে আল্লাহ মানে আশা করি আমার মাত বুঝে যান একজন হিন্দু ভদ্রলোকের জিজ্ঞান জানো বলে আল্লাহ মানুষ জি মানুষ হয়তো আপনার লাগান আল্লাহ ডাকেন না কিন্তু ভগবান হইয়া আল্লাহ মানে মাতো উপর আল্লাহ হইয়া আল্লাহ একজন খ্রিস্টানরে একজন ইহুদিরে একজন বৌদ্ধরে একজন মজুসিরে
যে কোনো ধর্মাবলম্বী এখন মানুষের যদি আপনি জিজ্ঞাই তখন তার জবাব আইব যে আমি ঈশ্বর মানি, আমি উপর আল্লাহ মানি, আমি আল্লাহ বলতে গড বলতে যারে বুঝাই হেনরে আমি মানি। কিন্তু এই ইমান আল্লাহ হইতে পারছে না। ইমানের কোনটা কেবলমাত্র আল্লাহ মানার ভিতরে নাই। আল্লাহ মানমু লোকে নবী মানমু সাথে সাথে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এই বিষয়গুলোর উপরে আমরা পরিপূর্ণ ইমান আনলে পরে আমরা ইমানদারের কোটার নাম লেখাইছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, ইহুদি আল্লাহ মানে, খ্রিস্টানে আল্লাহ মানে, মজুসি আল্লাহ মানে, বৌদ্ধ আল্লাহ মানে, সব ধর্মাবলম্বী মানুষে আল্লাহ মানে ইমানদার না খেলে নবী মানে না। আর নবী মানে না হইয়া কেবল শেষ নাই, এই কথার উপরে আরেকটা কথা যোগ দেওয়া লাগে। আল্লাহ মানছে, মুক্তি হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ মানা হারে হয় ইকানো গেছে না। খেলে বলে আল্লাহ মুসলমানের ধর্মীয় গ্রন্থ পবিত্র কালামে পাক কুরআন মাজিদে আল্লাহ মাননেওয়ালা একটা পরিচয় দিয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করব রব আমার আল্লাহ, সাথে সাথে আমি আল্লাহ ফরমাইলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তেকামত থাকা। সুবহানাল্লাহ। এই কথার উপরে কি থাকা? ইস্তেকামত করে বাংলা বলতে পারি আমরা প্রতিষ্ঠিত থাকা। আল্লাহর নামরে দেলা স্বীকার করছে আমার রব আল্লাহ, ও আল্লাহরে রব স্বীকার করলে আল্লাহর প্রত্যেকটা হুকুমরে বাস্তব জীবনে মানিয়া চলতে। দুটো কইতা না সুবহানাল্লাহ। এখন হিসাব করতে হইব, আমার যে ভাই ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, যে কোনো ধর্মের মানুষ থাকুক, যদি তারে দিকে আল্লাহ মাননি মানে, আল্লাহ কইয়া দিছে শুয়োরের গোশত খাওয়া হারাম, তখন খবর লইলে দেখবা খ্রিস্টানে শুয়োরের গোশত খায়। তখন বুঝিয়া থাকলে জবাব দেবতে কি আল্লাহ মানা হয়েছে? মাত্রা নাই মানা হয়েছে। এবার বিষয়টার একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন যেন দয়া করে, কারণ একটু বলে ঘুরাই ঘুরাইয়া ফিরিয়া লইয়া আমরা রূপে নাই। আর একজন খ্রিস্টানে যদি শুয়োরের গোশত খাওয়া হারাম হইয়া খাইলাই, একজন খ্রিস্টানে যদি কুত্তার গোশত, শিয়ালের গোশত খাই দিতে পারে, তার লাগে একটা হালাল মনে করে লাইতে পারে। কিন্তু আমি আল্লাহর গোলাম মুসলমান হিসাবে আমি জানি যে আমার লাগি কি আমার লাগি কিনা ও যে বেশমটা ধরছে মুক্তি হয়েছে। আমি আল্লাহ মানি, কিন্তু আল্লাহর নামের উপরে টিকরইতে পারছে, টিকরইতে পারছে এই আল্লাহ মানা হয়েছে। হুজুর আপনারে মানি, কিন্তু আপনার কথা মতো আমার এটা আমি কাম করিতে না। হুজুর মানছে বিচারি মানি, কিন্তু ই জমিনের আইন আমি জেলা দিছি বলা বিচারি মানছে না। আমরা জেলে দিলে যে একটা কথা শুনানি, বিচারি মানি তাল গাছ, কিন্তু আমার তাল গাছ বিচারি মানা হয়েছে। মুক্তি জেলা হইলে আল্লাহ মানি, আল্লাহ কইছেন বলে তুমি ও কাম করিও না, বন্দা করিলাই। আল্লাহ কইছেন ও কাম করিও না, বন্দা করিলাই। আল্লাহ কইছেন ওটা খাইও না, বন্দা খাইলাই। আল্লাহ কইছেন ওবা যাইও না, বন্দা যায় কি বুঝিয়া জবাব দেবা আল্লাহ মানা হইছে না। আল্লাহ মানা হইছে। যদি না হইয়া থাকে তাইলে আপনার ঠিকানা জাহান্নাম। আশা করি বুঝাছে তো। এটা কইলাম ভ্যালেন্টাইন ডে শুরু নাকি তা 31st নাইট ডে শুরু করছি, ওখানে বিয়াই খেয়াল রাখতে অধ্যক্ষ যখন যখন দুইটা লোক ধরে আনাইলে তো অবাক হয়ে এই বক্তব্য ঠিক না? ঠিক না? গায়ে যখন করতায় সব বুঝলে করো, এনে বুঝিয়া করবো, কোনবাই করবা কি তা করবা, ঠিক নেই? বিয়া করার নামে IELTS পয়েন্ট কত লাগাইছ মুসলমানের পূর্ব দর্শন বুঝিয়া দর্শনিয়া দরিয়া থাকলে হিসাব করিলে ঠিকানা করিবার নিয়ে
ঠিক না ঠিক না এটা আল্লাহর রাস্তায় কুল বুঝেন না জানো আমার কোনো ব্যক্তিগত স্বার্থে মাতসানের মাতিয়ার না আলিম সাহেব হলো কত আমি যখন মাতিয়ার বানাইয়া মাতিয়ার কুরআন শরীফ মাতিয়া তো কইতো আরে কোনো ভাইয়ে বলে মুমিনের বানাইয়া মুজুরে তার মুখে সাফাইয়া জি না ভাই আমি স্বীকার করি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার রব কে আল্লাহ যুবক ভাই দেখো আমার রব কে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকাম অতঃপর এই কথার উপরে ইস্তেকামত এই কথার উপরে আমি ঠিক রইতাম যদি এই কথার উপরে ঠিক থাকি যাই আমি তাইলে মনে করেন যেন আমার লাগে জীবনে বহুত বড় পরীক্ষার সম্মুখীন হইয়া আমি এমন একটা স্থান গিয়া বলছিয়া যে স্থানটায় আমারে ডাকিয়া দুনিয়ার মানুষে নাই আল্লাহর ফেরেশতা আমারে এই স্থান ইয়া ডাকিয়া শুভ সংবাদ দিয়া আহলান সালাম জানাইয়া জান্নাতি মালা লইয়া জান্নাতি পোশাক লইয়া সব লইয়া আমারে ইয়া ডাকিয়া কইবা গোলাম দৌড়াইছো না চিন্তা করিস না আইও তোর লাগে আল্লাহ ও জান্নাত হান্ডে কইয়া আমি না হইয়া কোরআন শরীফ থেকে কইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল এই জমিন হইল আমার উম্মত ইমানদার হওয়ার লাগে জেলখানা দয়া করে একবারটা জবান খুলিয়া কইতা জমিন উম্মতে ইমানদার হওয়ার লাগে কিনা পুরা কথা কিনা আদ-দুনিয়াউ সিজনুল মুমিন আদ-দুনিয়াউ সিজনুল পড়ো মুখস্থ আদ-দুনিয়াউ সিজনুল মুমিন দুনিয়া হইল মুমিনের লাগে জেলখানা মা বই লগলা দয়া করে কথা নাই দুনিয়ার গো আইও বল আল্লাহ দোয়াই যাব ইয়ার উপরে পুরা সত্য পুষ্টি দোয়াই যাব খালি বিয়ার নাম শুনলেও যেগুলি বিয়া হইতো হিন্দুজনে বড় যাত্রীর হিন্দু তুল্লা দেখলে পুরা যা তাই চাই ইলা হাস দে আসুন না রেবেটির বিয়া হইতো হিন্দুজনে বিয়া কিন্তু বড় যাত্রীর বেটিন তো টেলা আর ইগুর হাত দেখলে পুরা যা তাই তুলতা নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা আমার ভাই হল বন্ধু হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলেন দুনিয়া ও সিজনুল মুমিন দুনিয়া হইল মুমিনের লাগে জেলখানা দুনিয়ার জমিন জেল আছে গো ভাই আগে আছিল বন্দর বাজার জেল আর এখন গেছে বাদাঘাট জেল সিলেটের জেল আগে আছিল সিলেটের বন্দর বাজার জেল আর এখন গেছে বাদাঘাট জেল জেলের ভিতরে যারা গেছে এরা জিকাইও কিতা খায় আজকে জানে কইছে কাচ্চি ডাই দিনা আজকে জানে কইছে ফুলাপ দিনা আজকে জানে কইছে রোস্ট দিনা আজকে জানে কইছে ব্রোস্ট দিনা কিচ্ছু খানা আইতো না জেলর দেব একটা রান্ধ হইছে আর জেলারে দেখতা আমারে খাইতে দিব আসামি যেই তা কোন খাইতে বাইদ্য না খাইলে সাথে দেতা জানে করো বাস বললে তার বেটার কোন মাথা আছে সিদ্ধ বুটা বুটা সাপ আর লবণ পানি কম দিয়া ভাতলা ডাইল চাষা মনে কইলে খাও আর নাইলে সুচিয়া বুঝো জেলর টেগো দেখতা রান্ধই বক্তা খাইতে হইব জেলর ভিতরে দেখতা দেওয়াইব পিন্ডাল লাগি একটা পিনতে হইব জেলর ভিতরে দেখতা দেওয়াইব চলার লাগি পৌনে চলতে হইব চাই দেয়ালের ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় আমি জীবন খাটানি লাগে জেলর আসামি হইয়া নবীজি ফরমাই একজন আসামি জেলর ভিতরে যেভাবে তার ক্ষমতায় চলে না আমার উম্মত দুনিয়ার জমিনে চলতে হইলে আমি নবী কইলাম তুমিও ইচ্ছা মতো চলতে পারতাই না আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকা মানিয়া চলা লাগবো একজন আসামি জেলর ভিতরে যে কয়েকদিন থাকে আসামি এগুলোর মাঝে দেখে উস্তামি করে উল্টামি করে আসামি এগুলোর মাঝে যদি কোনো মানুষে উস্তামি উল্টামি করে রাগারাগি করে মারামারি করে জেলের ভিতরে শাস্তি আছে মাতব্বা শাস্তির উপরে শাস্তি যদি এর বাদে শুধরায় না তাইলে এর বাদে শাস্তি বাড়ায় এর বাদে শুধরাইছে না হাত রড লাগাইয়া দিলায় এর বাদে শুধরাইছে না পাও ডান্ডা বেড়ি লাগাইয়া দিলায় জীবনে গেছে
মাত বুঝরা নেই তাইলে বুঝা গেল জেলার ভিতরে উল্টামি করলে শাস্তি বাড়ে মাত্রা না বাড়ে ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে যদি আমি গোলাম আল্লাহ হইয়া থাকি যদি আমি নবীর উম্মত হইয়া থাকি তাইলে আমার জীবনে যদি আমি উল্টামি করি উস্তামি করি তাইলে আমার লাগিও শাস্তির লেখা অঙ্কন ঠিক করিয়া রাখা হইতে আছে গোলাম রে জমিনে চলবা আল্লাহর গোলামি করবা সন্তুষ্টি করিয়া যাইবা জান্নাতের ঠিকানা অপেক্ষা করব যদি উস্তামি উল্টামি করো গোলাম জানিয়া রাখি তোমার লাগি অনন্তকাল কঠিন শাস্তি অপেক্ষা করে আর এই শাস্তিটা দুনিয়ায় চলে যাইবার আগ চলে বন্দার চক্ষুর সামনে বাসিয়া উঠে যাইব কবর তনে লিয়া হাসর তনে লিয়া বিরাট লম্বা ময়দানে কিয়ামতের ময়দান এমনকি জাহান্নামের বিভীষিকাময় শাস্তি অপেক্ষা করে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খিদমত একবার এক ভদ্রলোকে একটা ফাঁকি দিয়েছে যখন ফাঁকিটা দিয়েছে আল্লাহ নবীর গেছে ফাঁকিটা দিয়া মানুষটা গেছে হঠাৎ করে আল্লাহ নবী শুনে যে ফাঁকি একটা মাথের কথা বুঝলে ফাঁকি তো বড় সুন্দর মাথা ময়না ফাঁকি যারা ফাঁকি দেখছে ময়না কথা মাথে না আল্লাহর হুকুম এই পাখিটা কথা বল পাখিটা কিতা কথা কই বলে জুনায়েদ বাগদাদী সুলতানুল আরিফিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ও আল্লাহর ওলি হাসাবুল হুকুম যায় না আপনারা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমার মতে পাখিরে আপনারা বন্দি জীবন দিলাইতে তা ঠিক করবেন সুবহানাল্লাহ এটা পাখি বিচার আল্লাহর ওলি আপনারা সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষ জাতি আমি ফাঁকিরে যে বন্দি করি রাস্তাটা কি কইল আল্লাহ নবী বললেন বাকি আমি তো তোমারে বন্দি করছি না তোমারে আরেকজনে বন্দি করছে আমারে আল্লাহ গিফট করছে আমারে দান করছে আমি খাইছি খুব কাছে আল্লাহ তো দানা দিছে জগৎটা ঘুরিয়া দিতাম আমারে যে বন্দি করি রাস্তা আমার কষ্ট হয় না অবশ্যই কষ্ট হয় তোমার মাথায় তো বুঝিয়া কষ্ট হুজুর আমারে আপনার ছাড়িয়া দিলে আমি আপনার এমন একটা কথা শিক্ষা দিয়া যাই কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ এই কথারে মানব তার লাগি দুনিয়ায় চলে জান্নাত যাওয়ার পথ সহজ হয় সুবহানাল্লাহ এটা খুব কথা যুগ শ্রেষ্ঠ একজন কবি যার তত্ত্বাবধানে যার খাদিম হলোর মুরিদ হলোর মাঝে পৃথিবী বিখ্যাত 10,000 কলিয়াত আছে সুবহানাল্লাহ 10,000 আলিম এমন একজন মানুষকে প্রশ্ন করে ব্যাখ্যা করে একটা কথা হিটাই নেই সারিয়া দিলে আপনার এই কথা হিটাই নেই দুনিয়ায় যত মানুষ আইব কিয়ামত পর্যন্ত যদি কথা মানিয়া চলেতে জান্নাতে যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহর ওলির ভিতরে একটা নূর পাইছে হইলে হাসা হইবে নিনা মরে কথা না হইয়া শিখিয়া যাইতে লে না যে আল্লাহ আমার কথা হইবার শক্তি দিয়েছেন ও আল্লাহর নামে কসম খাইয়া দিয়া আমারে সারিয়া দিলে আমি উড়াল দেওয়ার সাথে সাথে আপনার এই কথা হইয়া যায় সুবহানাল্লাহ হযরত জুনায়েদ বাগদাদী পাখিটা ছাড়িয়েছে পাখিটা যখন উড়াল আরম্ভ করে দিয়েছে পাখিটা উড়াল দেওয়া শুরু করে দিয়েছে আল্লাহর ওলিরে ডাক দিয়া কয় জুনায়েদ জাননি কি কারণে পিঞ্জিরার ভিতরে বন্দি জীবন কাটাইলাম জুনায়েদ আল্লাহ দুইটা দানা দিছে জগৎটারে ঘুরিয়া দেখতাম এই জায়গা পিঞ্জিরার ভিতরে বন্দি জীবন শুনে কাটাইলাম জাননি আল্লাহর ওলি কইন আমার তো জানা নাই ও আল্লাহর ওলি আমার একটা শাস্তির অপরাধে আজকে এই শাস্তি হইল একটা অপরাধের কারণে এই শাস্তি ভোগ করা লাগছে দুনিয়ার মাঝে আসমানে জমিনে যতটা আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানে জমিনে যতটা আছে সবটা আল্লাহর নামের তাসবিহ জপে আমরা ফাকির জাত আমরাও আল্লাহর নামের তাসবিহ জপি আবা সুলতানুল আরিফিন জুনায়েদ আমি ফাকির রাত্র আল্লাহর নামের তাসবিহ জপতে হয় একটা গাছের মাথায় আল্লাহর নামের তাসবিহ জপে একদিন পেটর জ্বালায় পেটর বুকে আল্লাহর নাম বাদ দিয়ে আমি আমার খানির তালা শোনাই গেছিলাম ও যে আল্লাহর নাম বাদ দিয়া খানির দোকানে নাই গেছিলাম
আমার লাগি শাস্তি হইছে আমি শিকারীরা তো বন্দী হইয়া আমি এই পিঞ্জিরার ভিতরে জেলখানার সঙ্গে কাটাই। ও জুনাইদ, ও জুনাইদ, আমি না হয় একটা সাকি দুনিয়ায় চলছে অনেক কিছুদিন পিঞ্জিরার ভিতরে কষ্ট করছি, কিন্তু পরকালে তো আমার কোনো দিনই তো নাই। পরকালে তো আমার লাগে দুজক জান্নাতের কোনো সুযোগ নাই। আপনারা তো আশরাফুল মাখলুকাত, আপনারা তো সৃষ্টির শ্রেষ্ঠ জাত, মানুষ জাত, এর মাঝে আল্লাহর দিন আপনারা কবুল করছেন। জুনাইদ, আপনি সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সমস্ত মানুষের জানাইয়া দেন, জানো যদি আমরা পাকি হইয়া আল্লাহর নাম বাদ দেওয়ার কারণে দুনিয়ায় শাস্তি ভোগ করা লাগছে, মানুষ হইয়া যদি আল্লাহর নাম বাদ দিলায় জাহান্নামের দাউ দাউ আগুন তার লাগবে। আশা করি পাকির মাঝে এই কথাটা উম্মতে মুহাম্মদের ফায়দা আছে না নাই? হযরত জুনাইদ বাগদাদি চকুর বালি ছাড়ি দেয়, খান্দইদার হইল পাকি, বড় সুন্দর একটা নসিহত করলে রে পাকি, অনুরোধ করব পাকি রে, জীবনে যেদিন সময় একটু সময় করি আমার হামদা আইছে, তোর লগে কিছু কথা কই মুরে পাকি। হযরত জুনাইদ বাগদাদি দুনিয়ায় থাকা অবস্থায় প্রায় সময় পাখিটা আল্লাহর ওলির কিনারা তাইতো, অনেক মানুষ এই পাখিটারে চিনত দেখত। যেদিন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মারা যায়, হঠাৎ হইতনে পাখিটা আইল, আল্লাহর ওলির চেহারার খান্দা দেখবার যায়, হাওয়ার খান্দা দেখবার যায়, মুহূর্তের মাঝে পাখিটা জগৎ ছাড়িয়া বিদায় হইল। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে এটা ফাঁকি হইয়া আল্লাহর হুকুম বন্ধ করে দিতে চেষ্টা করে এই জমিনে সৎ মানুষ এই কারণে যেটা মানুষ দুনিয়ার জমিনটারে ক্ষণস্থায়ী মনে করে রে ভাই, তা মানুষের দুনিয়ার জমিনটার মাঝে এত কিছু করার চিন্তা করে না, না খাইবার চিন্তা করে, না ফিনবার চিন্তা করে, না দুনিয়ার বিল্ডিং বাড়ি গাড়ি বাড়ি ব্যবসায়ীর চিন্তা করে, বরং প্রত্যেকটা মুহূর্ত খালি আল্লাহরে খুশি রাজি করিয়া কিভাবে যাইত আর পরকালে কিভাবে জান্নাত হইত এই চিন্তায় তারা পাগল থাকে। সুবহানাল্লাহ। ইসলাম জগতের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন তার মেয়েকে বললেন, বাজার আল্লাহ ইসলাম জগতের প্রেসিডেন্ট বানাইছে, কিন্তু আপনার হানিও একেবারে বাদ দিলে আপনার শরীর একেবারে শেষ, আপনি একটু বাল্লা খাওয়া, কারণ আপনার বাচ্চাটা খাওয়ার খাল আছে, যেহেতু আপনার দুনিয়ায় মুসলমান প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা তুমি চাও নি আমি আমার সেই সেই জান্নাতি দুই দুস্থ নে বা দুই বন্ধুত্ব নে আমি আলাদা হই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলেন, মা তুমি চাও নি যে আমি জান্নাতি সেই দুই বন্ধুত্ব নে আমি আলাদা হই? জিকাইলা বাজান বুঝছি লে মারে, তোমার কাছে লাগে আমি গরিবে জীবন কষ্ট করিয়া ইসলাম জগতের প্রেসিডেন্ট, অথচ পাঞ্জাবি একটা আছে 12টা তালি মারা কোন বর্ণনা দিয়েছে 8টা তালি খাইতে সময় খালি শুকনার মুঠি। যেদিন ইসলাম জগতের দায়িত্ব তান ফান্দাই অনেক চাকরিত সত্যি তান যখন গোটার জগতের মুসলমান বার আইবে তাই মানছি না জুড়ে তান ইসলামের খলিফা অপারগ অবস্থায় যখন তাই ইসলাম জগতের দায়িত্বর বার খান্দ নিলা, ওই দিন তাই নিজরে নিজে দীক্ষা নিজরে নিজে ডাকিয়া কইছে, এতদিন আসলা তুমি তোমার গরুর দায়িত্ব শিখি, আইসনে অর্ধেক দুনিয়ার বাদশাহী তোমার খানদান। উমর জানিয়া রাখিও, ফুরাত নদীর বারো দিবি একটা মেঘুর আন্না খাইয়া মারে, আর কিয়ামতের দিন এই মেঘুরে আল্লাহর পথে মিশাদ না তাইলে আউল জবাব তোমার দিবে। আল্লাহু আকবার। আসাবত বলেন আল্লাহরে ডরাইছেন না ডরাইছেন? আমরা দেশটারে ভাই আঙ্গুল হইয়া পড়া গাছ মানুষ দেখলাম যে একদিন বাদে যায়
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নি কইল মা তুমি চাওনি আমারে আমার সেই জান্নাতি দুই বন্ধুত্ব নে আল্লাহ রাখইলাইতে আব্বা বুঝলাম না মাগো দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যে নবীর দুনিয়া আখিরাতের বাদশাহী দিয়েছেন রে মা সেই নবী উপাস মারা গেল নবী উপাস চলাফেরা করছে এমনকি মাস গেছে দিন গেছে নবীর চুলার মাঝে আগুন জ্বলছে না আল্লাহর হাবিবের প্রায় সময় পেটের মাঝে কাপড় দিয়া পাথর বান্ধিয়া নবীজি পেটের বুক লইয়া দিনের দাওয়াত দিছে আল্লাহ রে দয়া করে কইবেন হারে আল্লাহ রে হাসা করে বলতে দেন এর সাইডে খাইবার কোনো অভাব আছে না পিনবার কোনো জি খাইবার অভাব কিন্তু খাইছেন না কেন আমি যা হালাল খাই তা খাই যা আমার লাগে আমার আল্লাহ হুকুম করিয়া রাসূল খাই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবি কইছিলেন মিষ্টি খাইতা ইসলাম জগতের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবি কইছেন মিষ্টি খাইতা পৃথিবী বিখ্যাত মুসলমান আবুল খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসাবরি করতেছে বাংলাদেশ লাগানে দেশের প্রেসিডেন্ট নাই সারা দুনিয়ার মুসলমানের প্রেসিডেন্ট সরকারি দাম মালের অভাব নাই ও বাচ্চার বিবিয়া কইছেন মিষ্টি খাইতে হযরত আবু বকর জবাব দেন মিষ্টি খাইবার মতো পয়সা আমার হাতে নাই আমরা তুইলো মানুষ আছে মিষ্টি বেটা আনা লাগছে না লিডারে টান টান जो हो रही है भाई तेरे बाप के जैसा मिष्टी है साथ की जात है मिष्टी तो कोई बोल दी नहीं बात आतुन ना ये सामसाई ना सुनी ना अब पासों नहीं ना और जब वो कुछ सिद्धिक रख दिया तो वही वही चंबारी इस्लाम जगत के प्रेसिडेंट किंतु हमारे मिष्टी कमाई पर मत पैसा हमारे मिष्टी কইতা পারতো আপনি সাহেব আপনার টাইম ইসলাম জগৎ তো সারা দুনিয়ার মুসলমানও সম্পদ আছে কতনে দিন যে নাই কইবার দুঃসাহস কিছুদিন বাদে কিছু পয়সা জমাইয়া হযরত আবু বকর সিদ্দিক দিয়া বলেন সাহেব আপনি তো মিষ্টি খাওয়াইছেন না ও পয়সা নেকা নিয়া মিষ্টি আমার কাম নাই জিকাইছে পয়সা খাইছে আপনার ভাই রুজি করে দিল আপনার ভাইয়ের রুজি করে দিল আর আপনি তো আত্মতালি দিরা আর ইচ্ছা মতো খাইরা আসেন দিরা আসা এখন দিন জিকাইছেন তুমি পয়সা পাইছো না জিকামের দরকার নাই আমার পকেট করে মনে করিস ইলা বহুত বাপ আসেন রাগ করুন না জানা হারাম দে সুরন বুঝবেন না কুত্তার বুঝতে হিতা তো কইবা নাউযুবিল্লাহ জিকাইতা কিতা হইরা শরীরে এনার্জি দিরাইতা জিকাইতা কারণ খাদ্য হারাম এনার্জি হারাম রক্ত হারাম বৃদ্ধ হারাম আওলাদ দুই হারাম ঠিক হারাম জাদার গরর হারাম ঠিক কত সাগতা হারাম জাদার গরর হারাম কুলর গরর হারাম বড় হইলে বাপরে মানব তো ওই চান্স পাইলে আর প্রেসিডেন্ট কিলা বহুত পুরাইতে বাপরে আজকে মারে বহুত মা গুলোরে লাফিয়ে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাস্টবিনের ময়লা আবর্জনা কিনারা প্রাইভেট গাড়িতে লাথি মারিয়া বুড়া বেটিরে ঢুকিয়ে ফেলাইছে আব্দুল্লাহ আব্দুল্লাহ খান অশিক্ষিত আর গ্রাম্য কোনো বেটা আছে এই লোহরির গ্রাম অসাধারণ কোন পরিবারের বেটা নাই খবর লইয়া দেখো মায়ে বাপে উচ্চ শিক্ষা শিক্ষিত করিয়া বহুতটা করছে কিন্তু মেডিকেল সামনে ডাস্টবিনের ময়লার সামনে বুড়া বেটিরে লাথি মারিয়া আই যখন যাও অন্য বইয়া তা প্রমাণ দেই অন্য বস্তা কি ফোন লাগাইয়া দেখো ডাকাত এখন পর্যন্ত বৃদ্ধাশ্রম কত মা বাবার চকুর পানি হুকান মাদুরানি খালি খাবাইতাম আর দিতাম মায়া করতাম হালাল করে না হারাম করে নি খবর লইতাম না নি মাতো না নি খবর লইতাম না নি দেখলাই রুজি করলে ঠিকইতা তুমি কিতা খাবাই না আমারে ঠিক না ঠিক ওই যায় না আমার ডাইল দিও খাই বাবা এই খাসির বিরিয়ানি খাওয়া তুমি আমার ডাইল বালা আমি হারা আসাই না না
একটু খেয়াল করি শুনুন যেন আল্লাহর রাস্তা জিগায় নজরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিবি টেকা পাইলা হো আমরা ম্যাডাম বলে টেকা দিলে তো এটা কই করে বহুত ভালো আপনি হইছে কয়েকদিন বাদে বাদে টেকা কই তো না আনছি খবর রাখা দরকার জিগাইলো বিবি টেকা পাইলা কই হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে জবাব দেন হুজুর আপনি যে আমরা সরকারি গুদাম তনে যে খাদ্য দেন আমরা পরিবারে যে খাদ্য আপনি দেন এই খাদ্য তনে একটা মুষ্টি উঠাইয়া আমি কিছুদিনে গিয়ে এই বহুদিনে গিয়ে জিনিসগুলা তোলা করছি হোক আটা হোক গম বা যে কোনো জিনিস এইগুলা বিক্রি করিয়া আজকে আমি মিষ্টির পয়সাটা জমাইছি আমার কথা মনে পরিষ্কার হয়েছে না মুটির চাউল আগে আছে এলাকায় নিয়ম মুটির চাউলের নিয়ম জানা আছে নি তখন তো জানি কিন্তু জানতো না মুরব্বী হলে জানতো আছে আলহামদুলিল্লাহ ওখান তোর কম বয়সী দেখি আর 2005 বাদে দেখবেন দুনিয়ায় তাইছে এগুলো তো প্রোডাকশন বড় দুইটা এগুলো তো এই জগৎ নাই এই জগৎ নাই বলে ও আইবার আত্মনে পেটও গুলো তুলে চুর করে আর মোবাইল আছে 2005 বাচ্চাদের মোটামুটি আস্তে আস্তে চলে যাবে এখন এগুন যেগুন আইরা রে বাবা এগুলো দেখেন মাতুগানি মুঠি চাল কিলা দোলা করতে আগে আমরা মাছ আপনি আপনি জানবেন না বাতর বেটির যখন চাউল লইতা দুশনির যখন চাউল লইতা বাত রান্ধার লাগি দইবার একটা নফর দিয়া মাফিয়া চাউল লইতা এগুলো পাসপোর্ট লাগে পাসপোর্ট লইয়াও বাতর বেটি তনে ও দুসনি তনে এক মুঠ বা দুই মুঠ আগলাইয়া নিয়া মুঠি চাউল আলাদা ডাব্বা আছে এক্সট্রা চাউল গ্রাম তনে চাউল দিতা কেন খাইতে দুই মুঠ কম খাইলি আর গা তো লাগলো না আর কিন্তু বরকত মাত্র চলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী বিয়ে কইরা সাহেব আপনি যে আমরা খাদ্য দিতা আটা হোক আর গম হোক একটা খাদ্য দিতা ও ডেইলি করে খালি তোলে সামান্য উফরাই আমি বহুত দিনে কিন্তু লাভ করিয়া বিক্রি করছি আর কোন পয়সা জমাইছি আপনি কোন টাকা দিয়ে মিষ্টি আমি আর সুবহানাল্লাহ হামদাল্লাহ করছেন না খারাপ আপনার আমার কাছে বাবা কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সূক্ষ্ম চিন্তাটা দেখুন কতটা সূক্ষ্ম ওটি আমার নবী তাইলে তো বুঝা গেল আমার ধরো এক মুঠ গম বা এক মুঠ আটা কম হইলেও আমার ঘর চলছে খাদ্য কোনো অভাব অসুবিধা হইছে না অতএব এই এক মুঠ গম বা এক মুঠ আটা আমার তোমার হক নাই এগুলো হইলেও সারা দুনিয়ায় মুসলমান হক এতএব তোমার আমি মিষ্টি করাইতাম পারলাম না আও পয়সা দুনিয়া আমি সরকারি গুদামত জমা আরো জোরে হইতে সুবহানাল্লাহ বুঝিয়া তাহলে সংক্ষেপে জবাব চাই এরা কি আল্লাহর নামের উপরে ঠিক আসলা নি এরা আল্লাহর নামের উপরে ঠিক আসলা নি না আমরা আমরা তো আছি আল্লাহর নামের উপরে ঠিক 100 মাঝে 99.99 জুটা বলা 99.99 মুখ আছে সাদা কুরবানি বাজার তনে গরু লইছে 1,55,000 বাপ এটা আমলা বেটার উপর বেটা বাজারে দিতে চাই সব করে দিছে যা দিকাই তো পয়সা সাল নাম বুঝা নি সাল নিয়ত কত সুন্দর মাফি না গাউর মাইনছে বইতা অমুক মিয়া সদরি এবার কুরবানি দিলে বেটাই উঠে আল্লাহ খুশ করার লাগি নাই মা কইনা বাবা ইকি বাবা ওকদান জবাব দে তো আল্লাহ খুশ করার লাগি নাই নি জি হয় মানুষকে রাজি আনছে গরু 1,55 ইবাদি আরো 53,000 টাকা দিয়ে সিলেক্ট জন্য 3 নাম্বার ফ্রিজের বাপ ইমাম সাহেব হুজুর নামাজ পড়াইয়া 6 লাখ কুরবানি আমারটা
ইমাম সাহেব একটু সুন্দর করে বলেন জান ইমাম সাহেব মাশাআল্লাহ জেলা পারছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি মাশাআল্লাহ ইমাম সাহেব তৌফিক আন্দাজা যা কইবার ওই আল্লাহু আকবার আবস আমলা দেখান বাড়িছে না উন্দাল তুমি ম্যাডামে কইলে রে কই যা তুই ওখানে দিল তোমার মসজিদ লাগি রেডি হই কইলা আছে না মাতকা আছে না ওই লোক কুরবানির অবস্থা যাকাত যাকাত ইসলামের ফরজ একটা বিধান আলী মখলরে দিকাও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হইয়া তাহলে আপনার উপরে যাকাত ফরজ যাকাত ফরজ যাকাত ফরজ দিতেই হবে দেওয়া লাগবেই লাগবে দিমু ইকান হইল হইতো না দিয়ালে কোনো গরিবরে কুটা দেওয়া যাইতো না কোনো গরিবরে দয়া করছেন না কোনো গরিবরে মায়া করছেন না ইগুন গরিবর পাউনি আপনি তারে দিয়েছেন গরিবর পাউনি আপনি তারে কোনদিন কোনো কারণে বুটো হারাইছেন বা যে কোনো কারণে বেটার একটা কথা হইছেন হে কথা মানছে না ই কথা মাইন্ড আনতে পারতে না হইতে পারতে না দেখলাই নিবা 53,000 টাকা জাকাত দিলাম তার আর মরে বুঝতে জি না ইগুন তার ভাবনি আপনি করে দিয়েছেন আমরা জাকাত দেওয়া খুব ভালো লাখো দিতে হারাইয়া না কোটি দিতে হারাইলা তার বাহর করে তার উপরে 5 কোটি টাকা আছে জাকাত এবারটা করছে কিটা সিলেটের বাজার ফটিত গিয়া 150 টাকা লঙ্গি 300 টাকা আর 250 টাকা শাড়ি 500 টাকা লইয়া আর সাংবাদিক 32 করে কইছে আও বেটাই আও লাইন ধরাইছে সকাল থেকে জোর পর্যন্ত ওরে ওই যারা দেশের প্রচার করিয়া দিলায় বল্টু মিয়া সাহেবের জাকাত প্রদান করেছে দিছে জাকাত আর বাপরছে দুরু কোফাত কইছেন জাকাত না কোনটা ঠিক রইছে একটা তা দেখাইয়া একটা তা দেখা বলে বুদ্ধি একটা বার্তা অনন্দিভাষ্য যুবকটাকে একটা যুবক রকম একটা দিন যুবক পাই গিয়া কইছে দোকান দেখে চুল কাটে করে কইছে জীবনে বহুত মেশিন এই মারত ডিজাইনে কাটছে আজকে আমার নবীর ডিজাইনে চুল কাটিয়া একটা যুবককে দাব দিয়া কইলা ভাই তুই কইছ তো কথা একটা দিন কইছে এ তার মেশিন একটা ডিজাইন দিয়ে হেসে অত জিকাইলে কইব সুম্মাস্তাকাম আল্লাহ নামের উপরে বুঝি হে ঠিক হইছে বুঝিয়া জবাব দেখো আল্লাহ নামের উপরে ঠিক হইছে তো হ্যাঁ কই যাইমু খারে যাই দুঃখ কই হুজুর ওটা মিটান দেওয়া কিতা হইতো মুসলমান পরওয়ারদিগারে আলমে ফরমায় যদি আমার গুলাম আমি আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকি যায় নবীজি ফরমান যদি আমার উম্মতের জমিনে চলতে সময় জেলের ভিতরে আসামি জেলা চলেওয়ালা যদি চলি যায় অর্থাৎ একজন আসামির লাগি যেমনি ভাবে আইন করিয়া রাখা হয়েছে আইন মানিয়া যদি আসামি চলি যায় এক সময় তার জেলের মেয়াদ শেষ হয়ে যায় ঠিক নি ভাই এক সময় তার জেলের মেয়াদ শেষ হয়ে গেলে তার ইজ্জতের মধ্যে দেয় খালি তা নাই জেলের ভিতরে বালা মানুষ যদি জেল থাকে খবর লইয়া দেখুন জানো জেলের ভিতরে অন্য আসামির জন্য এই মানুষটার বাইরে আলাদা একটা নজর মানুষ করে কারণ আল্লাহওয়ালা যে তার লাগি জেলের ভিতরে আল্লাহর নাম নির্বাহ লাগা উল্টলি যাওয়ার জীবন না করিয়া দেখুন জানো জেল আসতে কয়েক মাস ই কয়েক মাসে আল্লাহর ওলির গেছে বহুত মানুষে কুরআন শরীফ শুদ্ধ করে পড়িয়া জেলিয়া খারি বলি সুবহানাল্লাহ আমি বানাইয়া কইয়া আমি না উল্টলি যাওয়ার জীবনে বার করিয়া দেখুন জানো উল্টলি যাওয়ার জেলের ভিতরে তাকিয়া আল্লাহর রাসূলের জীবনীর উপরে একটা সিরতর কিতাব লিখিছে সুবহানাল্লাহ যে মানুষ আল্লাহওয়ালা তার লাগি জেলের ভিতরে আল্লাহর নাম লইবার সুযোগ অথচ আছে না নাই আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝাইতে চাইলা ও উম্মত
জেলের ভিতরে দেখতে খাইতে দেওয়া হয় একটা খাইতে বাধ্য, জেলের ভিতরে দেখতে চিনতে দেওয়া হয় একটা চিনতে বাধ্য। ঠিক তেমনি ভাবে তুমি দুনিয়ার জমিনে চলতে আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে তুমি যদি জমিনে চলো, জমিনে চলতে গিয়া আল্লাহ যেভাবে হুকুম করছেন আমি নবীর তরিকা মতো যদি আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকারে ফলো করিয়া যদি চলো, আমি নবী এইভাবে কাপড় কিনছি আল্লাহ কাপড় কিনবো, আমি নবী ওইভাবে খাওয়া দাওয়া করছি ওইভাবে খাওয়া দাওয়া করো, আমি নবী আল্লাহ জানাইছেন যে ওগুলা হালাল ওগুলা হারাম, আমি নবীর মেনু দেখিয়া তোমরা খাওয়া দাওয়া করো। আমি নবী হয়েছি রাস্তা চলতে সময় ওলা চলবা ওলা চলো, আমি নবী হয়েছি বিয়া করতে সময় ওলা করবা ওলা করো। এক কথা জেলের ভিতরে আসামিয়া যেভাবে আইন মানিয়া চলে, তুমি যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া জমিনে চলতে গিয়া আল্লাহর হুকুম আমি নবীর তরিকা মতো চলো, আমি আল্লাহ জানাইয়া দিয়া রে গোলাম তাতানাজ্জালু আলাইহিল মালাইকা, তোমার মৃত্যুর সময় একগুলো ফেরেশতা আল্লাহ তোমার নিকটে পাঠাই দিবা। বড় করে বলি না সুবহানাল্লাহ। মাত বুঝরানি ফেরেশতা ওই কি আল্লাহ কি আইবে মানুষের সুরতে মানুষের ডর দেখায়, মানুষের সুরতে মানুষের মায়া লাগে। রাত ৩টার সময় আইরা বিশ্বনাথ বাজার থেকে একলা পড়ে গেছেন, এর মাঝে শুনছেন এই রাস্তা বাদ শ্মশানাল আছে, মন্দির আছে, কিতা আছে, বড় বড় গাছ আছে, জিন্নাতের ডর। আধা বছর আগে রাস্তা উঠছেন কুত্তা ৩-৪ মাইল করে এমনও ভিতরে ১২টা ইকার উনার বাদে না। আচ্ছা কোন সময় যদি দেখুন যে আপনার বড় ভাই আর আপনার বাপ হয়ে যাবো লাইক মারিয়া এখন তুই হয়ে গেছে বিশ্বনাথ বুঝিয়া হোক, এই সময় আপনার সাহসটা বাড়বো না কমবো? হ্যাঁ বাড়বো না নেই, পুরা বাগর বুদ্ধ এটাই আল্লাহ না বড় যদি এই সময় খালা বিশ্রী এর মাঝে আধা দেন মানুষ মানুষও যদি আর কিভাবে গাছটা গাছটা জমছে টাকাই চলে গাছটা গাছটা সব, আর যদি ঘুরে আটটা দেখো চকুর সামনে জান জানো অন্য কিবা চাষা জায়গাত মেনছি সবুজ মাতই না। বন্দা যখন মৌতর কাটো যাইব আল্লাহর গুলাম বন্দা আল্লাহর গুলামি করিয়া দুনিয়ায় চলে গেছে, আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মতো জমিনে চলছে। এই সময় আল্লাহর বন্দা চাইয়া দেখে আল্লাহর রহমতের ফিরিস্তা হল, নিয়ামতি ফিরিস্তা হল, আল্লাহর রহমতের ফিরিস্তা হল, আল্লাহর পক্ষ তনে নাজ নিয়ামত লইয়া জান্নাতি পোশাক আশাক, জান্নাতি অনেক নাজ নিয়ামত লইয়া জান্নাতের চিত্রটা তোর মাঝে লইয়া আল্লাহর গোলামের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর গোলাম রে ডাক দিয়া কইল, আল্লাহর গোলাম আল্লাহ তাখাফু জুরে হোক সুবহানাল্লাহ, আল্লাহর গোলাম তুমি ডরাইও না, তুমি ডরাইও না, তোমার ডরাইবার কোনো কারণ নাই। কেনে দুনিয়ায় থাকতে তুমি মনে মনে কইছো মৌত কত ভয়ানক অবস্থা, মৌতর জাখানি কত কঠিন অবস্থা, এর দায় ভুল চলে যাবার মতো আল্লাহ मौत आई थोड़ी जा तुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रात के निभा लेना मुझे हुकामी माबुदो ओ मौला যেদিন আমার মৌতের সময় আমার সফরাতের গাঁথ নিবায় যখন মৌতের জাকালি শুরু হয়ে যাব তোমার হাবিবের চেহারা আনোয়ার খান আমার সামনে দৌড়িয়ে নবীজির দস্তে মোবারক হাত মোবারক কান যদি আমার বুকুর উপরে থাকে আল্লাহর ওলির কথাটা কত মূল্যবান কথা রে ভাই। নবীজির চেহারা চোখের সামনে আর নবীজির হাত মোবারক যদি বুকুর উপরে থাকে তাইলে সত্যি করি হকাই ইমানদার ই উম্মতর মৌতটা ভালো হইব না খারাপ হইব? ভালো হইব। কোন মৌতে মানুষরে স্বাগতম জানায় গো ভাই, আর কোন মৌতে মানুষরে কঠিন অবস্থাত ফালায়। এত কঠিন অবস্থা, যে কঠিন অবস্থার বর্ণনা ইমাম সুয়ুতী বড় সুন্দর করি বাঙ্গইন। একটা জীবন্ত একটা জিতা ছাগল রে যদি উফতা চামড়া উঠাইয়া আনে
এই ছাগলটা যেভাবে আসমানে জমিনে চিৎকার করে কষ্ট ভাইয়া, ঠিক একজন নাফরমান বান্দা বান্দির জানটারে ওইভাবে কষ্ট করিয়া হরণ করা হয়। ইয়া আল্লাহ, ও যে নাদারাই তুরামলো খালা বিশ্রী মানুষ দেখিয়া ডরাইছিল, মালাকুল মৌতর খারাপ সুরত দেখিয়া ফাকির পিঞ্জিরার ভিতরে 3.5 হাত বডির ভিতরে ফাঁকিটা লুকাইবার জায়গা পায় না, জানে খালি চটপট আরম্ভ করে আর ডরাইতে থাকে। মৌতর সময় যদি কোনো মানুষের চকুর সামনে তাক হয়, এই দৃশ্যটা নিজের চোখে কিছুটা আঁচ করতে পারবা। আল্লাহর দয়া, আমার আর তো 2 জন মানুষ আমার চকুর সামনে মরা হয়েছে। আল্লাহর আরো 3 জন বান্দাও মরছেন, কিন্তু 2 জন মানুষের কথা আমি জীবনে বলতাম না। মৌতর একেবারে চকুর সামনে, আমি ও মানুষটা মারা যার আমার সামনে। ওবায়দি কলিমার তলকিন দেওয়া ওর হোবায়দি মুখ ফিরার, হোবায় তলকিন দেওয়ার ওবায় মুখ ফিরা, খালি বার 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 বার। ইমাম সুয়ুতির কিতাবের লগে মিলাইয়া দেখলাম জেলা লেখছেন যে মালাকুল মউত আর তার সঙ্গী হলোর খারাপ সুরত দেখিয়া চটপট আরম্ভ করে। এই সময় তার গলা শুকাই যায়, ছাতি শুকাই যায়। আটলান্টিক মহাসাগরের পানি যদি তার মুখে দেওয়া হয়, এর বাদেও তার পানির পিপাসা। এই যে কঠিন অবস্থা, হাসাগরি হকা এই সময় কুল লাগে আমার লাগি বিপদ নি না বিপদ নাই। আবার বিপরীত, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মায়ার বান্দা মৌতর গাটো গেছে, মৌতর আগে তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, কিতা বারখরক্কা শফিউ কালবি রহমতুল্লাহ কারবালা কিতাব, হায়াতুস সাহাবা বারখরক্কা। দেখবা যে নবীর সাহাবি হল যারা, বিশেষ করে কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইয়াজিদ বাহিনীর আত্মবন্দী হয়েছিল, 3 দিন ধরে অবরুদ্ধ, পানি নাই খানি নাই, সপ্তাহ শেষ। এত কঠিন পর্যায়ে গিয়ে 10ই মুহররম, মুহররমের 10 তারিখ, আজকে বিকাল বেলার তনে ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্য যে অবস্থা শুরু করছে, খারাপ ভাষায় গালাগালি, কটাক্ষ করা, নবীর আওলাদ হলরে তুচ্ছ তাচ্ছিল্য করা, এমনকি মাঝে মধ্যে ডেরার মাঝে দূরতনে আঘাত আরম্ভ করলিস। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বাহিনীর সৈন্য সর্দারে ডাকিয়া কইছিল, একটা কাম কর, অন্তত মক্কে রহমাতুল্লিল আলামিনের হুরমতর দুয়াই দিয়া হইয়ার, ইজ্জতর দুয়াই দিয়া হইয়ার, অন্তত মক্কে আজকের রাইটার সুযোগ তোমরা আমরা দাও। আগামীকাল মুহররমের 10 তারিখ, আজ আশুরার রাইত, আগামীকাল সূর্য উঠার বাদে তোমরা যেটা জানে কয়েকটা আমরা লগে ব্যবহার করবে। আজকের রাইটটা আমরা ইবাদতির লাগে সুযোগ দাও। ইয়াজিদ সৈন্যবাহিনীর সেনাপ্রধান যে আছিল, এই সুযোগটা দিছিল, সবরে লইয়া গেছিল যে আজকে আর ডিস্টার্ব করা যাইতো না, ডিস্টার্ব করিও না। 72 জন মুজাহিদরে জমা করছেন, জমা করিয়া কইলারে ভাইয়া এই কারবালার আগুন তো আমারে চায়, এই কারবালার ময়দানে তো একমাত্র আমারে চায়, আমি না হইলে এই কারবালা শান্তি হইতো না। ইয়াজিদ বাহিনীর সবর টার্গেট হইল আমারে দিয়া। সুতরাং তোমাদের আমি একটা সুযোগ দিলাম, আজকে জীবনের শেষ রাত্রি, পারলে কাম করো, আমি রাত্রিবেলা তোমরা সুযোগ দিমু, ইঙ্গিত দিমু, তোমরা নিজের জান লইয়া তোমরা যে সবাই দিকে বাঁচার চেষ্টা। তারা জিকাইলা, হুজুর এমন করে কোন কারণ কিতা? আমি চাই না যে আমার কারণে তোমরা ক্ষতি হোক। কিছু কিছু সাথী হলে খান্দি দিলে আর উঠে হইলা, সাব আমরা যদি এই কারবালা তুনে বাড়িয়ে যাই, হয় মক্কাত না হয় মদিনাত গেলাম, 2-4 বছর 200-300 বছরও কিবা বাঁচি গেলাম, এর বাদেও তো আমরা মরা লাগবো। আপনি আমরা বিদায় দিন না জানো, আজকে যদি আপনার এই বিপদের সম্মুখীন করি আমরা ফালাইয়া যাই গে, কিয়ামতের বিভীষিকাময় দিন, যেদিন কোটি কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালা আমরা রেজিকেইবা, আমার বেটারে তোমরা ইয়াজিদ বাহিনীর এত ফালাইয়া ইসলাম, তখন আমরা নবীর সামনে কোন মুখে গিয়ে হাজির? দয়া করি আপনি আমরা বিদায় দিন না জানো, আপনার লগে আমরা ময়দান শহীদ হইয়া জান্নাতি হইতাম চাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা, যদি আমল হইয়া থাকে তাইলে আমি অনুরোধ করি যাও কি প্রত্যেকে গিয়া যার জি ডেরার মাঝে তাবুর মাঝে গিয়া আজকে রাইটটা ইবাদত বন্দেগি দিয়ে কাটাও, সারা রাত আল্লাহর গোলামি করো, জীবনে আর কোনোদিন এই সুযোগ আইতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের তাবুর মাঝে
আল্লাহর নামর জিকির লাগ গেলা নফল ইবাদত বন্দেগি নামাজ তিলাওয়াত করিয়া সময় পাস করা শুরু করেন রুনা জারি করেন খান্না কাটি করেন ফজরের নামাজ জায়গায় মতো আদায় করিয়া ফজরের নামাজের জায়গাত বইয়া বিবিরে ডাক দিয়া কইল বিবি শুক্রবারই দিন ফজরের নামাজ আদায় করি লাইছি বিবি নামাজ আদায় করি একটু আমার সামনে আও তাবুর ভিতরে বিবি সামনে আইসন হযরত ইমাম হুসাইন এখন বিবি রে জীবনে বহুত কষ্ট দিছি রে বিবি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করি দিও আল্লাহর ওয়াস্তে আমার উপরে কোনো কষ্ট রাখিও না ইমাম হুসাইনের বিবি এখন সাহেব আপনি এইভাবে বিদায় নেন কারণ গীতা এখন বিবি রে সময় শেষ হইয়া আইছে এই জমিনে আর বেশি সময় থাকতাম না ইমাম হুসাইনের বিবি ডাক দিয়া কইন সাহেব আপনি আমরা রে কোন জালিম অখলর হাওলা করিয়া যাইরা এই অবস্থার মাঝে আমরার অবস্থা কি থইব আল্লাহর হাবিবর বেটা উঠিয়া কইন বিবি আমি আল্লাহর হাওলা করি লাইয়ার আমার মন তো না আমি তোমার কাছে বিদায় নিয়ে আল্লাহ বিবি সারাটা রাত ইবাদত বন্দেগি করছি যায় নামাজের মাঝে ফজরের নামাজ আদায় করছি হঠাৎ করে তন্দ্রার বাপ আইছে চক্ষুটা লাগছে চাইয়া দেখি আমার নানা রহমতুল্লিল আলামিন আর আমার মা ফাতেমার বাবা আলী রে লইয়া ময়দানে কারবালাতে হাজির হয়ে গেছে এই কারবালার ময়দানও আমার মা বাবা আর আমার নবী কামলিওয়ালা হাজির হইছেন আল্লাহর হাবিব রে দেখি আমি বড় খুশ হইলাম সালাম দিলাম ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বেটা বড় মুসিবতের মাঝে পড়ে গেছি আল্লাহর হাবিবে আমারে সান্ত্বনা দিয়া কইলা হুসাইন তোমার সব পরিস্থিতি আমি নবী অবগত আছি আমি সবটা খবর জানি ওই সময় আমি জিকাইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার আওলাদ ইমাম হুসাইন কে হকর উপরে ঠিক কি আসিনি গো নবী আমি কি সঠিক দিনের উপরে আসিনি নবী আমারে সান্ত্বনা দিলা হুসাইন তুমি আর তোমার সাথী হল হকর উপরে আসো ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন হয়ে গেছে এই কারবালার ময়দান না আছে খানি না আছে খেজুর খাদ্য বস্তু কিচ্ছু নাই তো নাই এর মাঝে কারবালার জমিন আমরা উপাস পানি পর্যন্ত আমরা লাগি বন্দি করি আমরা লাগি পানি পর্যন্ত আটটাই লই গেছে এর বাদেও আমি আজ 3 দিন ধরে উপাস থাকি আমি রোজার নিয়ত করিয়া সময় কাটাইয়া বিবি গো ও বিবি যেমনি আল্লাহর হাবিব রে আমি এই কথা খান শুনাইলাম আল্লাহর হাবিবে আমারে কইলা হুসাইন তুমি যে 3 দিন ধরে রোজা রাখছো আও খবর আমি জানি বেশি সময় অপেক্ষা করা লাগতো না রে হুসাইন কিছু সময় বাদে গোটা দুনিয়ার মুসলমান হল জুমার নামাজ আদায় করার লাগি মসজিদে মসজিদে যাইব আর আমার বেটা হুসাইন কারবালার ময়দানে শহীদ হইব আমি তোমার নানা রহমতুল্লিল আলামিনে তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা তাহমু সুবহানাল্লাহ জীবন তলে বিদায় নিল রে ভাই এরা জীবনটা কেমন সফল জীবন আছে সুবহানাল্লাহ এরা রে মুহূর্তে স্বাগতম জানাইছে না কেবল জান্নাতে আইয়ারে আগুইয়া নিছে জুরে হইন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল মৃত্যু মানুষে বড় সুস্বাগতম জানায় না হয় মৃত্যু মানুষে বড় যন্ত্রণার ভয় দেখাইয়া বিদায় করে আল্লাহ হইল গুলাম হল আমি তোমরা মৃত্যুর সময় গুরু ফিরিস্তা পাঠাইমু আর এই ফিরিস্তা লাইয়া তোমরা অবয় বাণী শুনাইবা শান্তির বাণী শুনাইবা আরামর কথা শুনাইবা আর ও কথা কইবা ও আল্লাহর গুলাম আল্লাহ তাখাফু তুমি ভয় করিও না কিতার ভয় করতায় মৌতর ভয় করতায় কবরের ভয় করতায় ভয় করিও না যদিও কবরটা কঠিন এক জায়গা কিন্তু তোমার লাগি কবর কঠিন জায়গা নাই যদিও মৃত্যুটা কঠিন এক অবস্থা তোমার লাগি কঠিন ব্যবস্থা নাই মন্দা তুমি ডরাইও না ওয়ালা তাহজানু তুমি চিন্তা করিও না দুনিয়া আখিরাতে তোমার চিন্তার কোনো কারণ নাই তুমি চিন্তা কর রায় তোমার ফিরিস্তা বাচ্চাইন তুইয়া যাই রায় রোজগার হইছে না খাইব কিলা তাকবো কিলা এই বাচ্চাইন ধরে খেয়ে দেখাশোনা করবো হয়তো তোমার ভিতরে চিন্তা হইতে পারে গুলাম কিন্তু তুমি চিন্তা করিও না তুমি যে আল্লাহর গুলামি করিয়া নবীর তরিকা মতো জীবন চালাইয়া আইছো
এই কারণে তোমার বাচ্চাইন তোর জিম্মাদারি দুনিয়ার কোনো মানুষে নেওয়া লাগতো না, স্বয়ং আল্লাহ তার কুদরতি হাত লইলিবা। তুমি চিন্তা করিও না, ডরাইও না, তোমার লাগি আল্লাহর পক্ষ থেকে আমরা রে জান্নাত দিয়া ফাটাই লইছি। বড় করে কন্যা সুবহান। হায় রে, বন্দা যখন যায় তখন এই মানুষটার এক অবস্থা হয়, আল্লাহ না হরক নাফরমান হইয়া থাকলেও মরারটা কঠিন এক অবস্থায় মৌত, মরার বাদে কঠিন অবস্থায় গুসল। দুনিয়ার মানুষে বড় ভাতা দি গুসলের পানি গরম করে, আর দুজকি ফিরিস্ত হলে দুজখর আগুন দিয়া ফিরিস্ত হলে কঠিন গরম আগুন পানি রেডি করেন। এর বাদে কঠিন অবস্থায় জয়, এর বাদে কাপড় খোলা হয়, এর বাদে কাপড় ফিন্দাইল। এক পর্যায়ে মানুষটা জিকায়, অর্থাৎ তার আত্মায় জিকায়, আমার তোমরা কাপড় খুলিলাও, আমার শরীর তো কাপড় খুলিল রায়, আমার তোমরা নতুন কাপড় ফিন্দাই রায়। দুনিয়ায় থাকতে আমার এক জানা আছিল যে দুনিয়াতে নতুন কাপড় ফিন্দিলে নতুন কোনো জায়গায় যায়। সত্যি মনে হয় তোমরা আমার নতুন কোনো বাদ দিলে রে, বুঝি লাইতে পারে যে আজকে এই গর্তনে আমার বিদায় দেওয়া হয়েছে। বড় হৃদয় বিদায়ক ঘটনা ঘটে। বিলাপ করি খান্দে, কাফন দিয়া যখন মুখ আগলাল দেওয়া হয়ে যায়, তখন মৃত্যুযাত্রী এই মানুষটা বড় বিলাপ করি খান্দে আর হয়ে ভাইয়াই সত্যি আমারে বিদায় করে দিলে এই বাহিনী। মানুষটার যখন মুখ ঘুরোই যায়, যে সময় তার কোরালটারে মসজিদের ফালকিটারে যখন মানুষটারে লাশ বানাইয়া লইয়া রওনা হয়ে যায়, এই সময় তো চিৎকার করিয়া খান্দে, ডাক দিয়া কয়, ও ভাই আইন, ও বাবা হল, ও পঞ্জন হল, তোমরা আমার ঘর খান একবার তা দেখাও, আমার বাড়ি খান একবার তা দেখাও, আমার মায়ার বাচ্চা কিন্তু একবার তা দেখাও। কারণ ও বাচ্চা তোর লাগি, ও গরর লাগি আমি বহুত জুলুম করছি, বহুত অন্যায় কাম করছি, বহুত গুনার কাম করছি। সেও মানুষটার কথা শুনে না, আখের তারে নিয়ে কবর রাখার আগে দূরতনে এই আত্মায় বুঝি লাইতে পারে যে তার লাগি কঠিন এক অবস্থা রেডি হয়ে গেছে। আল্লাহ তুমি আমরা রেফানা দিও, মৌতর আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দিও, আমিন। আর যদি জান্নাতি হয়ে যাইতে পারেন, সারা বাংলার নাম শেষ করিয়া, যদি জান্নাতি হয়ে যাইতে পারেন, তাইলে মানুষটারে দুনিয়ার মানুষে যে পর্যন্ত আহ্লাদ করিয়া মানুষটারে সাজায়, জান্নাতি পরিবেশে তার লাগি তার কবর আল্লাহর পক্ষ থেকে মানুষটার লাগি জান্নাতি পোশাক, জান্নাতি বিছনা, জান্নাতি বাতাস আল্লাহ তার কবর জারি হইয়া দেয়। কারণ ইমাম সুয়ুতি লেখছেন যে সময় মানুষটারে প্রশ্ন করে, তিনটা প্রশ্নের জবাব যখন দিলায়, মার রব্বুকা ও মা দিনুকা মান হাজার রাজুল, যখন জিকাইল আর জবাব দিলায়, ওই সময় মানুষটার উপরে আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ হয়, সাদাক্তা আব্দি, আমার গুলামে যা হইছে সত্য হইছে। ও ফিরিস্তা হল, আমার গুলামের শরীর তনে কাপড় কুলো আর জান্নাতি লেবাস ফিন্দাইয়া দে। তারে খো জান্নাতি লেবাস ফিনতো ইকান নাই, কাপড় কুলিয়ার জান্নাতি লেবাস হোকা ফিন্দাইয়া দে। নিজে ফিন্দা এক জিনিস আর অন্য ফিন্দাইয়া দেওয়া আর এক জিনিস। সারা জীবন আপনি কাপড় ফিন্দা, ইগুর এক জিনিস, এক আনন্দ। বিয়ার দিন দামানদে যখন কাপড় ফিন্দে, এদিন আলাদা একটা আনন্দ তার ভিতরে কাজ করে, মাতই না? এই সময় এত লম্বা করিয়া উবায় আর মনে মনে কতটা গৌরব করে যে আজকে আমার জীবনে একটা খুশির দিন। আশা করি খোকা তো বোঝা গেল ফিন্দার ফিন্দানির মাঝে বেশ কম আছে। আল্লাহর ফিরিস্তা হলে জান্নাতি লেবাস ফিন্দাইয়া দেন, দুলহা দামান সাজায়। সুবহানাল্লাহ। আল্লাহর ফিরিস্তা হলে আল্লাহ হুকুম দেন তার কবরের ভিতরে জান্নাতি পরশ বিছাও। সুবহানাল্লাহ। তার কবর তনে জান্নাত পর্যন্ত এখন রাস্তা করিয়া দেও, জান্নাতি বাতাস যেন তার কবর জারি থাকে। আমার গুলামরে জানাইয়া দেও না ঘুমাও, কানাউমাকাল আরুস, দুলহা দুলহি দামান কন্যা যেভাবে বাসর রাত্রিতে ঘুমায়, সেই আনন্দর ঘুমাও রে গুলাম। দামান কন্যা রেখেও বাসর রাত ডিস্টার্ব করে না, ঠিক আল্লাহর গুলামলা ঘুমাইব, কেউ ডিস্টার্ব করতো না। লক্ষ কোটি বছর এক ঘুমে খাটাইয়া ইসরাফিলের সিঙ্গার বাঁশির আওয়াজ নিয়ে কিয়ামতের ময়দান আল্লাহর গুলামে আল্লাহর দরবার হাজির। বুঝিয়া জবাব দেখা, আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া শেষ না, আল্লাহর নামের উপরে ঠিক থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যে আল্লাহরে আল্লাহ স্বীকার করছি,
সুম্মা ইসতাকামু ও আল্লাহর নামের উপরে ঠিক থাকতাম আমার কথা বুঝছই নি সাব আল্লাহর নামের উপরে কিলা ঠিক থাকতাম এটা কিতাব বলে অন্য গিয়া কত লুবাই গেলে আমি ঠিক থাক গেছি বললানি না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়া তো না কবর পর্যন্ত জীবনের শুরু তো না শেষ পর্যন্ত আমি যা করমু যা খাইমু যা ফিনমু যা করমু যেটা করমু সব যেন আমার আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো হয় ঠিক নেই এখন আপনি বিয়া করলে কিলা করবা আপনি আপনার সিদ্ধান্ত নেওয়া গায়ে হলুদ করবাই না করতা নাই ফাটাফাটি ছবি তুলবাই না তুলতা নাই এটা আপনি আপনার চিন্তা করেন অনুষ্ঠান কিজাত করবা কিজাত অনুষ্ঠান করবা হ্যাপি বার্থডে হইয়া কেক কত বড় বানাইবা আপনি আপনার হিসাব মিলাইয়া করতা বালা করি বুঝিয়া কাপড়টা কিনতে সময় কিজাত কাপড় পিন্দিবা আঁটুর বাদি কতখানি ফারা আর করে দি কতখানি ফারা এসির বাতাসা মাইতো কিতা পিন্দিবা মুসলমান বুঝিয়া ফিনতে হইব কারণ একটা আমার আল্লাহর গুলামির ভিতরে পড়ে না শয়তানোর গুলামি মাত বুঝাইতে পারছি নি যুবতী বই নাই তোরে কইন জানো বলে সৌন্দর্য সাজিয়া বাজারে দিয়ে আটি দা গরের বেটার গেছে পুরানা কাপড় যেখান কুনা ফারা আর নাইলে খানা আর নাইলে চালি লাগাইল তিন তেড়া ওখান ফিন্দিয়া চক্কর দিবা আর তালের গো বাইর বিয়ার গায়ে হলুদে যাইতে সকেস্তনে 25,000 থেকে খান বার করিয়া জিকাইও টুন্ডি রে বলে টুন্ডি কুকুরে দেখানি যাইরা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না বুঝিয়া জবাব দেখা লাগবলি ও নিজে নিজে অঙ্ক মিলাইন জানো আপনি যে খান কররা ইকান আল্লাহর হুকুমের ভিতরে পড়েননি নবীর তরিকা মতন ঠিক নেই আমার খানি খাইতে সময় 13টা মানুষ বইছে এক টেবিল 12 জন মানুষ বইছে এক টেবিল বাইর ঘরে 12টা কই মাছ পাবিয়া মাছ 12 পিস রোস্ট বানাইছে হের বেটা খান্দাত গেছে 1,03টা মারিত নি বইতো লোর বইতো তোর বংশের কোনকে খাইছেন নাকবে ও খোফাল বুড়ার কোন খোফাল তোরা ইনসাফ ফাটাইতো না বা আল্লাহ হেফাজত করে কইলা আমরার অবস্থা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ও যে ভাই আনতে দাড়ি কাটেন আমি টানতে কইছি না ভাই কাটিস না ও কারণে কইম কাটিস না যদি কইলিতে পারো ভাই মৌত কোন দিন হইব তোমারও গ্যারান্টি দিতে পারো তুমি দাড়ি কাটো আমি জানি মৌতর গ্যারান্টি আমার আর তো নাই আমি যেন বড় বুড়ো হইলে দাড়ি রাখতাম পারমু ই গ্যারান্টি আমার গেছে নাই আমি যেন দাড়ি রাখলে বিয়া করতাম না ওয়াল্লাহে ভুল চিন্তা ভুল আমি যদি আল্লাহর গোলাম হইয়া থাকি আমি ও ছোটবেলা তকদিরের উপরে আমি ইমান আনছি মাতই না খানে যুবক আল্লাহ সাক্ষী রাখিয়া তকদির আমরা বিশ্বাস করিনি আতুলিয়া করিনি আল্লাহ একজন বিশ্বাস করি তো ওখানটা বুঝিয়া খোঁচাইন রে ভাই আমি যে বেটিরে বিয়া করতাম ই বেটি আমি দাড়ি রাখলেও ভাই মুন না পাইতাম না না ওখানটা জুড়ে কইতেইব আর যে গু আমার নাই ফোনে ফোনে খাম হয়ে যাবনি মুতিয়া যাইব ও যে লাখ হইলাম গেছে হইলা বহুত করে খান্দাইয়া কাটা হলাইয়া গেছে গালিয়াইও আইয়ান কিন্তু চিন্তা করি আমি তকদির বিশ্বাস করি আমার মালিক খে দূরে আতুলিয়া খো আমার মালিক খে সবে আতুলিয়া খো আমার মালিক খে আরো দূরে খো আমার মালিক খে ইয়া আল্লাহ রে আল্লাহ বলিয়া বিশ্বাস করতাম নি নবীরে আমি মানিয়া চলতাম নি ওখানটা মনে থাকে জানো আমার কথা শেষ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির খিদমতে পৌঁছাই দেও আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও খাস করি আমরার মা বাপরে মাফ করিয়া দেও এই মাহফিল টাঙ্গাইয়া যত মানুষ কবরে গেছেন গীতার কবরে জান্নাতের টুকরা বানাও আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করছেন করতে আছেন করতে থাকবা দেশ বিদেশ তনে যারা সহযোগিতা করছেন কররা তারা তামাম জমিয়ে মুর্দে গান রে মাফ করিয়া দেও
জিন্দা হলরে নেক হায়াত দেও তোমার মকবুল গুলামি আমরা রে নসিব ফরমাও ইয়া আল্লাহ ভিক্ষা চেয়ারি মাহফিল খান্ডে শুরু তনে শেষ পর্যন্ত কবুল ফরমাও বারবার আমরা রে হরমাইন শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করি দেও মাবুদ গো জানি না খার ভিতরে কোনা গুঞ্জলের রে মাওলা বহুত মানুষের ভিতরে বহুত অনেক নেক আশা হল থাকে অনেক আগুন জ্বলিয়া থাকে মানুষের সমাজ ভাঙ্গিয়া হইতে পারে না আল্লাহ ভিক্ষা চাইয়ার নবীজির ইজ্জতে প্রত্যেকের নেক আশা হলে পুরা করিয়া দেও আমরা বিদেশি হলারে শান্তি আর ইজ্জতর জিন্দেগি দিয়া হালাল রুজি দিয়া মালামাল করি দেও আমরা রাস্তাঘাটে নিরাপদ করি দেও আল্লাহ আমরা যারে যে নিয়ামত দিছ গুনার কারণে আমরার গেস্তনে নিয়ামত খাড়িয়া নিও না ইয়া আল্লাহ দুনিয়ায় তো আমরা রে বেইজ্জত করিও না হাসরের ময়দানে নবীজির সামনে আমরা মুখ কান্ডে খালা করিও না ইয়া আল্লাহ কাফির মুশরিক বেঈমান বেদিনী খাম গলতনে নষ্টামি খাম গলতনে গুনার খাম গলতনে আমরার আহাল রে তোমার দয়া দিয়ে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ই মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও ময়দানে মাশর নাজাতুর ওসিলা বানাইয়া দেও পীর মুর্শিদ ফুলতলি সাহেব সহ দুনিয়ার যত হক্কানি সিলসিলার ওলি আল্লাহ খোলাছেন প্রত্যেকের রুহে পাক ওই মাহফিলের সওয়াব রে পৌঁছাই দেও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله الله واسطے بول بے ادبی معاف کرو جنا السلام علیکم